দূরে থাক। এই ব্লেন্ডার এবং গ্রাইন্ডারের যুগে অনেকেই তো হয়তো এই জিনিসটার সাথে পরিচিত না। এটা হলো পাটা। এটা দিয়ে মূলত মশলা বাটা হয়। ব্লেন্ডার গ্রাইন্ডার আসার আগে মানুষ এই শিল এবং পাটা দিয়েই মশলা পিষে রান্না করত, এবং শিল পাটায় বাটা মশলা রান্নার স্বাদও বেশি। এটি পাথর দিয়ে তৈরি। হলুদ, মরিচ, ধনিয়া এবং অন্যান্য যেসব মশলা আছে এই মশলাগুলো এখানে ফেলে তারপরে পাটা দিয়ে পিষে পিষে তারপরে মশলার পেস্ট তৈরি করা হয়। এটি অনেক দিন ধরে ব্যবহার করা যায়। অনেক দিন ধরে ব্যবহার করার ফলে এই পাটাটা ধার চলে গিয়েছিল, সেটার জন্য ধার করা হচ্ছে। লোহার ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে টুকে টুকে এই পাটাটা ধার করা হচ্ছে। ধার করার পরে আবার অনেক দিন এই পাটাটা ব্যবহার করা যাবে। এই ভদ্রলোক এসেছে সিলেটের হবিগঞ্জ জেলা থেকে। তিনি টাঙ্গাইলে দীর্ঘ 15-16 বছর ধরে এই শিলপাটা ধার করা এবং দা-বটি ধার দেওয়ার কাজ করেন। মূলত বছরের 10 মাস তিনি টাঙ্গাইলে থাকেন এবং ঘুরে ঘুরে ফেরি করে তিনি এই শিলপাটা ধার করান এবং দা-বটি ধার করিয়ে বেড়ান। তো এই শিলপাটা ধার করাতে ওনাকে দিতে হবে 100 টাকা, এবং দা-বটি ধার করাতে 30 থেকে 50 টাকা পর্যন্ত উনি নিয়ে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই বিলগেস পেশেন্টটা কি আছে?